প্রিয় ছাত্রছাত্রীরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি এর আগে একটা দ্বিঘাত সমীকরণের ক্লাস 10 কোষে দেখি 1.2 এর দুটো পার্ট করেছিলাম, পার্ট 1 পার্ট 2। আজকে পার্ট 3টা করে 1.2টা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, করে দিচ্ছি। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে জানিও, আশা করছি ভালোই লাগছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ, আর শেয়ার করো অন্যান্য বন্ধু বান্ধবদের বা আত্মীয় স্বজনদের যারা তোমার সঙ্গে তোমার ক্লাসে পড়ে, তাদের কাছে, যাতে আমার এই ভিডিওগুলো তাদেরও কাজে আসে। ঠিক আছে, শুরু করছি আজকের ভিডিও। 4-13, 4-13 থেকে। ঠিক আছে, আচ্ছা লিখে দিয়ে বই দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.2, 1.2। ঠিক আছে, এটা করছি। 12 অব্দি হয়েছিল, 13 থেকে শুরু করছি। ঠিক আছে, x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 সমান সমান x প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6 হলো। কমা দিয়ে দেওয়া আছে x নট ইকুয়াল টু -1, x নট ইকুয়াল টু। আচ্ছা, এইটা ব্যাপারটা একদিন বলেছিলাম, এই যে পাশে মান দেওয়া থাকে, এটা এই কারণে দেওয়া আছে, এক্স এর মান এখানে বসালে এই রাশিটা পুরো ইনভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য দেওয়া থাকে। দেখো, এক্স এর মান -1 বসালে এটা 0, 0/2, এটা 0, 2/0 ইনফিনিটি, এটা 0/3, এটা 0। ঠিক আছে, এটা 3/0 ইনফিনিটি, -5/6, অর্থাৎ -5/6 ইজিক্যাল টু 0। এটা কোনো কথা হলো? সমীকরণটা অস্তিত্বই থাকবে না। সেই জন্যই x ইকুয়াল টু -1 কখনো বসাবে না এর মধ্যে। ঠিক আছে, আর আগের দিনেও বলেছিলাম এইটা নিয়ে একদম ভাববে না, একদম সিম্পল অঙ্কটাকে তুমি করবে। ঠিক আছে, দেখো এইদিকে লসাগু করলাম, 2 ইন্টু x প্লাস 1 লসাগু হলো। ঠিক আছে, এবারে 2 দিয়ে এটাকে ডিভাইড করলে 2টা বাদ যাবে, এটা পড়ে থাকবে, x প্লাস 1 এর হোল স্কোয়ার হবে। ঠিক আছে, এবার x প্লাস 1 দিয়ে যখন এটাকে ডিভাইড করবো তখন এটা বাদ যাবে, 3 গুণে 4 হবে, সমান সমান এদিকে লসাগু করলে 6 হবে, 3 আর 6, আর এখানে x প্লাস 1 হলো। 3 দিয়ে যখন এটাকে ডিভাইড করবো, 3 দুগুণে 6, 2 ইন্টু x প্লাস 1 পাবো, অর্থাৎ এখানে 2 ইন্টু x প্লাস 1 এর হোল স্কোয়ার হবে। ঠিক আছে, হয়ে যাচ্ছে তো? আচ্ছা, প্লাস এক্স প্লাস 1 দিয়ে এক্স প্লাস, এই যখন এটাকে ডিভাইড করবো এটা বাদ যাবে, 6 থাকবে, 3 6 18, মাইনাস 6 দিয়ে যখন এটাকে ডিভাইড করবো 6টা বাদ যাবে, এটা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 5 ইন্টু এক্স প্লাস 1। ক্লিয়ার হলো? ঠিক আছে, এবারে দেখো দুদিকেই এটা আছে, বাদ দিয়ে দাও, 2 1 2, 3 2 6। ঠিক আছে, গেলটা উপরে এখানে কি আছে, এটাই প্লাস হোল স্কোয়ার আছে, তাই না? এটাকে ভেঙে দাও, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 4/1 ইজিক্যাল টু, এটাকে ভাঙো, এটাও সেম হবে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 18, এটা গুণ করে দাও, -5x -5 বাই রইল 3। এটাকে ক্রস গুণ করে দিতে পারো, ক্রস গুণ করে দিচ্ছি, আর এটা দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি, 3x স্কোয়ার
প্লাস 6x প্লাস 4 5 3 5 15 হলো সমান 2 দিয়ে গুণ করে দাও 2x² প্লাস 4x প্লাস 2 প্লাস 18 মাইনাস 5x আর মাইনাস 5 থাকলো। এবার কী কী থাকছে দেখা যায়, এদিকটা তো এটাই থাকছে 3x² প্লাস 6x প্লাস 15, এটা কি খাওয়ার দরকার নেই। এদিকে রয়েছে 2x² 4x আর মাইনাস 5x মানে হচ্ছে মাইনাস এক্স, এটা হচ্ছে 20 থেকে 5 গেলে হচ্ছে 15। এবার এদিকে 15 এদিকে 12 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। 3x² এদিকে 2x² নিয়ে এসো 3x² মাইনাস 2x² হলো। তারপরে 6x প্লাস এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, এবারে এটা হচ্ছে x², এটা হচ্ছে 7x ইকুয়াল টু 0। তাহলে কী হচ্ছে, এখানে হচ্ছে x কমন নিয়ে নাও, x প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখানে কী বলতে পারি, এখানে বলতে পারি সুতরাং x ইকুয়াল টু 0 এটা বলতে পারি, অথবা কী বলতে পারি x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। সুতরাং x সমান কত দাঁড়াচ্ছে -7। তাহলে নির্ণয় সমাধান সমাধান হিসেবে কি লিখতে পারি, নির্ণয় সমাধান কি লিখতে পারি বলো, নির্ণয় সমাধান হচ্ছে গিয়ে x ইজ ইকুয়াল টু 0, -7। ঠিক আছে, মুছে দিলাম। চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্কটা কি বলছে, 14 অঙ্কটা কি বলছে, 14 অঙ্কটা বলছে 12x, একটু ক্যালকুলেশনটা ধীরে সুস্থে করবে তাহলেই হবে। 12x প্লাস 17 সিম্পল নাম্বার, একদম সোজা, কিচ্ছু কঠিন নেই, ঘাবড়াবে না, কখনো অঙ্ক করতে গিয়ে ঘাবড়াবে না। 2x প্লাস 15 বাই x প্লাস 7 হলো সমান সমান 4, আর দেওয়া আছে x নট ইকুয়াল টু -1/2, x নট ইকুয়াল টু -1/2। এটা নিয়ে আর আমি কিছু বলছি না। এবারে x ইকুয়াল টু -1/2, x ইকুয়াল টু, এটাও তো ভুল লিখে ফেললাম, মানটাই তো ভুল লিখে ফেললাম, এটা 4 নেই তো। এটা সমান দেওয়া আছে 3×1=5, 3×1=5, যেখানে x নট ইজ ইকুয়াল টু -1/3, -7। ঠিক আছে, চলো এগোনো যাক। ওই একই ব্যাপার লসাগু করে দিচ্ছি, 3x প্লাস 1 x প্লাস 7 এটা লসাগু, এটার সঙ্গে এটা মিল থাকার জন্য যখন ডিভাইড করবে এটা বাদ যাবে, এটা থাকবে 12x প্লাস 17, এটাকে গুণ করবো কি দিয়ে, x প্লাস 7 দিয়ে, মাইনাস, এবার এইটা সঙ্গে যখন এটা ডিভাইড করবে এটা বাদ যাবে, 2x প্লাস 15, এটাকে গুণ করবো কি দিয়ে, 3x প্লাস 1 দিয়ে, আর এদিকে 3×5 = 15, 16×5। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবারে দেখো কী করবো, শুধু ওপরে মাল্টিপ্লাই করবো 12x আর x, তাহলে 12x² প্লাস 12x আর 7, তাহলে 84x, 17x, 7×17 119, মাইনাস, এটা মাইনাস আছে একটু ব্যাকেট দিয়ে লেখা ভালো, পরে মাইনাসটা তুলব, 2x আর 3x, 6x², 2x আর 1, 2x, 15 আর 3, 45x, 15 আর 1, 15 15 হলো। এদিকে গুণ করে দিচ্ছি, 3x² 3×7=21x প্লাস x প্লাস আর 7 ইজিক্যাল টু 16×5 হলো। আর এর উপরে কী থাকলো দেখো, 12x² প্লাস 84 এর সাথে 101x প্লাস 119 মাইনাস 6x² 47 মাইনাস 47x মাইনাস 15 হলো। এটা থাকলো, আর নিচে কী থাকলো, নিচে থাকলো হচ্ছে গিয়ে 3x² প্লাস 22x প্লাস
16 y পাই। ওপরে আরও করা হয়েছে 12x² থেকে 6x মাইনাস হয়ে গেল 6x²। 101 থেকে 47 চলে গেলে তাই কত 54। 54x 120 থেকে 15 গেলে কত 104 ডিভাইডেড বাই 3x² প্লাস 22x প্লাস 7 ইজিক্যাল টু 16/5। ঠিক আছে, এবারে কোনাকুনি গুণ করো, এটা দিয়ে এটাকে এটা দিয়ে এটাকে। ঠিক আছে, 3 × 48 প্রথমে এটা গুণটা হয়েছে 3 × 48 x²। 16×32 2 আমার 352x 7×112। ঠিক আছে, আচ্ছা এবার 5 এটা গুণ 5×6 = 30x² প্লাস 5×4 = 2 5×2 = 70x 5 দিয়ে 520 104 আছে তাহলে 520 সব একদিকে নিয়ে এসো। 48x² মাইনাস 30x² প্লাস 352x মাইনাস 270x প্লাস 112 মাইনাস 520 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দেখো এটা হচ্ছে 18x²। ঠিক আছে, প্লাস এটা করলে কত হয় 2 7 আর 8 5 তোমার 1 থেকে 3 82x। আর এটা করলে কত হয় 2 আর 8 10 0 তোমার 1 থেকে 2 0 408 408। ঠিক আছে, ইকুয়াল টু 0। কাটাকুটি যাবে, 2 দিয়ে তো অবশ্যই যাবে, 2 দিয়ে করি। তাহলে প্রত্যেকটা রাশিকে 2 দিয়ে ভাগ করিয়া পারি, লিখে দাও প্রতিটি রাশিকে 2 দ্বারা ভাগ করিয়া পাই, ভাগ করিয়া পাই। প্রতিটা রাশিকে 2 দিয়ে ভাগ করি। ঠিক আছে, কি পাচ্ছি প্রতিটা রাশিকে 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে যেটা পাচ্ছি এটা হচ্ছে গিয়ে 9x² প্লাস 41x মাইনাস 204 ইজ ইকুয়াল টু 0। এবং এটা একটা মিডিল টার্ম ফ্যাক্টর দেখতে পাচ্ছ। মিডিল টার্ম ফ্যাক্টরটা করতে গেলে কীভাবে করতে হবে, আর একটু ভেঙে নেওয়া দরকার। দেখবি এখানে আছে 9 মানে হচ্ছে 3 3 আর 204কে ভাঙলে হচ্ছে 204কে যদি আমরা ভাঙি দিয়ে 102 আর 2 দিয়ে 51 আর 3 দিয়ে 3 17 51। এবার দেখো এখানে 17 34 68 আর এখানে আছে 3 27 68 থেকে 27 বাদ দিয়ে 41 হয়ে যাচ্ছে। আমি এটা এদিকে করে দিচ্ছি। ঠিক আছে, এই দিকে করছি এই অংশটা, এখানে আমি স্টার একটা দিয়ে দিলাম, এই স্টারের অঙ্কটা এইখানে করে দিই মিডিল টার্ম ফ্যাক্টর। ঠিক আছে, কি দেখো 9x² প্লাস 41 জায়গায় আমি লিখছি 68 মাইনাস 27 x माइनस 204 इजिकल टू 0 और 9x² प्लस 68x माइनस 27x माइनस 204 इजिकल टू 0 और এখান থেকে তুমি কমন নাও x কমন নাও, তাহলে 9x প্লাস 68 মাইনাস এখান থেকে কি কমন যাচ্ছে 3 3 9 27 3x প্লাস 68 ইজিক্যাল টু 0 হয়ে গেল। और 9x প্লাস 68টাকে কমন নিয়ে নাও, তাহলে x মাইনাস 3 পড়ে থাকছে ইকুয়াল টু 0। সুতরাং 9x প্লাস 68 ইজ ইকুয়াল টু 0 যদি হয় তাহলে তুমি লিখতে পারো যে 9x ইজ ইকুয়াল টু মাইনাস 68। সুতরাং x ইজ ইকুয়াল টু মাইনাস 68/9, এটা একটা পার্ট হয়ে গেল। और দিয়ে লিখতে পারো x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। সুতরাং x ইজ ইকুয়াল টু 3। নির্ণয় সমাধান কি লিখবে, নির্ণয় সমাধান হচ্ছে গিয়ে x ইজ ইকুয়াল টু মাইনাস 68/9, 3। ঠিক আছে, লিখে দিলাম। মুছে দিলাম,
চলে যাচ্ছি পরের অঙ্কটায়। পনেরো অঙ্ক, 4-15। অঙ্কটা কি আছে? এক্স প্লাস 3/x-3 প্লাস 6 × x-3/x+3 = 5, x0 = 3, -3, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো করা যাবে অঙ্কটাকে। আর x প্লাস 3x-3 প্লাস 6 দিয়ে গুণ করে 6x-18 ডিভাইডেড বাই x+3 = 5। और x প্লাস 3, আচ্ছা লসাগু করে দিই এবারে। x-3 আর x+3 এটা লসাগু হয়ে গেল, এটা দিয়ে এটাকে ডিভাইড করে এটা বাদ যাচ্ছে, তাহলে এখানে x+3 তার হোল স্কয়ার হচ্ছে প্লাস x+3 দিয়ে এটাকে ডিভাইড করে এটা বাদ যাচ্ছে, তাহলে 6x-18 যেটা পেয়েছিলাম তার সঙ্গে x-3টা আবার গুণ হবে = 5। और এটা ভেঙে দিচ্ছি, x² প্লাস 2ab প্লাস b² প্লাস এটা গুণ করে দিচ্ছি 6x² -18x প্লাস 3×18 = 54 ডিভাইডেড বাই এটা a প্লাস b মাইনাস বি ফর্মুলা স্কোয়ার মাইনাস b² রইল 5। ঠিক আছে, এবার এটা করছি। এবার x² প্লাস 6x প্লাস 9 প্লাস 6x² -36x আচ্ছা, আর প্লাস 54 ডিভাইডেড বাই x² -9 = 5। ক্রস গুণ করতে হবে, আর এদিকে উপরে x² 6x², তাহলে 7x² আর 6x 36x হচ্ছে 30x, 9 আর 54 হচ্ছে 63 হচ্ছে গিয়ে 5x² -45, তার দিকে নিয়ে এসো। ঠিক আছে, 7x² -5x² -30x प्लस 63 प्लस 45 = 0। और 7x² 5x² 2x²। ঠিক আছে, 2x² -30x, আর এখানে থাকছে 5 আর 3 8, 10 108 প্লাস = 0। 2 দিয়ে হবে, ভাগ করে দাও। প্রতিটি রাশিকে 2 দ্বারা ভাগ করিয়া পাই হলো। যদি ভাগ করে দিলে কি দাঁড়াবে? এটা থাকবে x² -15x প্লাস এটা হয়ে গেল 54 = 0। আবার দেখো মিডল টার্ম ফ্যাক্টর চলে এসছে, তাহলে মিডল টার্ম ফ্যাক্টর আমরা কি দেখতে পাচ্ছি? এটা 54 আছে, এখানে 15, 6 9 54 করলে 6 9 যোগ করলে 15 গুণ করলে 54 আসছে। তাহলে কি দাঁড়াচ্ছে? আর x² -9 + 6x + 54 = 0। আচ্ছা, পরের অংশটা এখানে করে দিচ্ছি। ঠিক আছে, x² और x² -9x -6x प्लस 54 = 0। और x कॉमन x -9 -6 कॉमन x -9 = 0। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে তুমি কি পাচ্ছ? x -9 আর x -6 = 0। সুতরাং তুমি কি বলতে পারো? x -9 = 0, সুতরাং x = 9, আর কি বলতে পারো? x -6 = 0, সুতরাং x = 6। और
ঠিক আছে। তাহলে নির্ণয় সমাধানটা কি দাঁড়ালো? নির্ণয় সমাধান হলো এক্স সমান সমান 9, 6। ঠিক আছে। অঙ্কটাই 4-এর 16 নম্বর অঙ্কটায় দেওয়া আছে 1/a প্লাস বি প্লাস এক্স সমান সমান 1/a প্লাস 1/b প্লাস 1/x এবং সঙ্গে দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু 0, এক্স নট ইকুয়াল টু 0, কমা মাইনাস বি, না এক্স নট ইকুয়াল টু 0 মাইনাস a প্লাস বি, মাইনাস অফ a প্লাস বি। ঠিক আছে। এবার করে দিলাম 1/a প্লাস বি প্লাস এক্স মাইনাস 1/x, এটাকে দিকে নিয়ে চলে এলাম 1/a প্লাস 1/b রইল, আর 1 এটা লসাগু করে দিই, লসাগু করে দিচ্ছি এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, এটা এটা দিয়ে এটাকে ডিভাইড করলে এটা বাদ যাবে, এক্স থাকবে মাইনাস, এটা দিয়ে এটাকে ডিভাইড করলে এটা বাদ যাবে, এটা থাকবে, সব মাইনাস হবে, মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স তুলে দিলাম ইকুয়াল টু, এখানে এ বি লসাগু হবে, এ মিল থাকবে, বি বসে যাবে, বি বাদ যাবে, এ বসে যাবে। তাহলে এখানে কি থাকছে দেখো, এক্স এক্স কেটে গেছে, মাইনাস কমন নিলে এ প্লাস বি থাকছে, আর এখানে থাকছে এক্স এ এক্স বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু, এখানে বি প্লাস এটাকে এ প্লাস বি লেখা যায়, কোনো অসুবিধা, দুটোই যেহেতু প্লাস আছে অসুবিধা হবে না। তো দেখো এদিকেও এ প্লাস বি আছে, এদিকে এ প্লাস বি আছে, বাদ চলে গেল, তাহলে থাকলো হচ্ছে -1, এটা থেকে গুণ করে দিতে হবে, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস এ বি। এবার এটাকে এদিকে নিয়ে এসো, সাজিয়ে লিখছি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। এরপর এখান থেকে এক্স কমন নাও প্রথম দুটো থেকে, হ্যাঁ এক্স কমন নাও, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস এ, এখান থেকে বি কমন নাও, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস এটাকে কমন নিয়ে নাও, এক্স প্লাস এটাকে কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। আর তাহলে তুমি কি বলতে পারো, এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0, সুতরাং এক্স সমান সমান মাইনাস এ, আর বলতে পারো এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, সুতরাং এক্স সমান সমান মাইনাস বি। নির্ণয় সমাধানটা কি দাঁড়ালো? নির্ণয় সমাধানটা কি দাঁড়ালো? নির্ণয় সমাধানটা এক্স সমান সমান মাইনাস এ কমা মাইনাস বি। ঠিক আছে। চলে এলাম 17 নম্বর অঙ্কটায়। 17 নম্বরটা কি বলছে, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল টু 0। সঙ্গে বলে দিয়েছে এক্স নট ইকুয়াল টু এ, এক্স নট ইকুয়াল টু এ। ভালো কথা, এখানে দেখো একটা বিশেষভাবে আমরা করবো, তাহলে সুবিধা হবে। ধরি ধরি এই যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস, এই যে বড় রাশিটাকে সমান ধরে নাও টি, তাহলে কি দাঁড়াচ্ছে পি স্কোয়ার, এটা পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। দেখো একটা ছোট্ট মিডল টার্ম ফ্যাক্টর হয়ে গেল, এটা মিডল টার্ম ফ্যাক্টর করতে অসুবিধা নেই, 6 আছে, 3 দুগুণে 6 করতে পারো, 3 দুগুণে 6 করতে পারো, তাহলে পি স্কোয়ার, এখানে 3 প্লাস 2p প্লাস 6 ইকুয়াল টু 0, और p स्क्वायर माइनस 3p माइनस 2p प्लस 6 इक्वल टू 0, और p कॉमन p माइनस 3 माइनस 2 कॉमन p माइनस 3 इक्वल टू 0, और p माइनस 3টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে p মাইনাস 2টা পড়ে থাকছে ইকুয়াল টু 0। তাহলে সুতরাং আমরা কি পেলাম, p মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, তাই তো। और p সমান সমান 3, p এর মান বসিয়ে পাই লিখতে হবে, p এর মান বসিয়ে পাই, কারণ p এর p সমান 3 বার করলে তো হবে না, কারণ অঙ্কে ভেরিয়েবল ছিল x, x এর মানটা বার করতে হবে, তাই p যেটা ধরে নিয়েছিলাম সেটা এখানে বসিয়ে দিতে হবে, x প্লাস a বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 3 বসিয়ে দাও। এবারে গুণ করো, কোনাকুনি গুণ করে নিচে 1 ধরে নিয়ে এটার সঙ্গে গুণ করো, 3x মাইনাস 3a ইজ ইকুয়াল টু এক্স প্লাস এ,
এদিকে এক্সগুলোকে নিয়ে এসো, 3x মাইনাস এক্স, এটাকে এদিকে নিয়ে যাও, a প্লাস 3a, তাহলে কি দাঁড়ালো এখানে? এদিকে দাঁড়ালো 2x ইজ ইকুয়াল টু 4a, দুই দিয়ে গুণ করে দাও, তাহলে x সমান 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে x সমান সমান দাঁড়াবে 2a, হলো? আচ্ছা, অথবা এখান থেকে তুমি বলতে পারো অর p মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, সুতরাং p ইজ ইকুয়াল টু 2। এবার p এর মান বসিয়ে পাই, p এর মান বসিয়ে পাই, p এর মানটা বসিয়ে দিচ্ছি। p এর মানটা দেওয়া ছিল x প্লাস a বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 2, তাহলে ক্রস গুণ করে দাও এখানে নিচে এক ভেবে, ঠিক আছে? তাহলে 2x মাইনাস 2a ইজ ইকুয়াল টু এক্স প্লাস এ। এবার এদিকে এক্সটা নিয়ে এসো, 2x মাইনাস এক্স থাকছে ইজ ইকুয়াল টু 2টা, এদিকে 2a টাকে ওদিকে নিয়ে যাবে, প্লাস 2a হয়ে গেল, তাহলে এখানে থাকছে এক্স, এদিকে থাকছে 3a। তাহলে নির্ণয় সমাধানটা কি দাঁড়ালো? সুতরাং নির্ণয় সমাধানটা দাঁড়ালো x সমান সমান 2a, 3a। ঠিক আছে, মুছে দিলাম, চলে যাচ্ছি পরের অঙ্কটাই, 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কটা কি বলছে? 1/x মাইনাস 1/x প্লাস b সমান সমান 1/a মাইনাস 1/a প্লাস b, কমা দিয়ে x নট ইকুয়াল টু 0, কমা মাইনাস b। আচ্ছা, লসাগু করে দিচ্ছি, x ইন্টু এক্স প্লাস বি, এটা দিয়ে ডিভাইড করে এটা বাদ যাবে, তাহলে এক্স প্লাস বিটা লিখতে পারি, মাইনাস এটা বাদ যাবে, এক্স লিখতে পারি। এখানে এ ইন্টু এ প্লাস বিটাকে লসাগু করে দিচ্ছি, এটা দিয়ে ডিভাইড করে এটা বাদ যাবে, এ প্লাস বি লিখছি, এ প্লাস বি দিয়ে ভাগ করলে এটা বাদ যাবে, এ পড়ে থাকবে। এখানে এক্স এক্স কেটে গেল, এখানে এ কেটে গেল, আর এখানে বি বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স থাকছে, এখানে বি বাই এ স্কোয়ার প্লাস এ বি থাকছে, বি বিও কেটে গেল, এক থাকছে, ক্রস গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান সমান এ স্কোয়ার প্লাস এ বি থাকছে, এগুলোকে এদিকে নিয়ে এসো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি, একটু সাজিয়ে একেবারে লিখে দিলাম, এটা সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, x প্লাস a ইন্টু এক্স মাইনাস a প্লাস b কমন, x মাইনাস a ইকুয়াল টু 0, और x মাইনাস এটা কমন নিচ্ছি, x মাইনাস এটা কমন নিচ্ছি, তাহলে x প্লাস a প্লাস b ইজ ইকুয়াল টু 0, সুতরাং এখান থেকে বলতে পারি x মাইনাস a ইকুয়াল টু 0, সুতরাং x ইজ ইকুয়াল টু a। আর এখান থেকে বলতে পারি or x প্লাস a প্লাস b ইজ ইকুয়াল টু 0, সুতরাং x ইজ ইকুয়াল টু মাইনাস অফ a প্লাস b। নির্ণয় সমাধানটা কি দাঁড়াবে? সুতরাং নির্ণয় সমাধান x সমান সমান a কমা মাইনাস a প্লাস b। ঠিক আছে, চলে এলাম, এটা মুছে দিচ্ছি পরের অঙ্কটার জন্য। পরের অঙ্ক 19 নম্বর অঙ্ক। কেমন লাগছে তোমাদের ছাত্রছাত্রীরা? জানাবে আমাকে, কমেন্ট করবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে। আচ্ছা, 19 নম্বর অঙ্কটা নিয়ে একটু ভাবা যায়। কি দিয়েছে দেখো, 1/x মাইনাস 1 এক্স মাইনাস 2, ঠিক আছে? আচ্ছা, প্লাস 1/x মাইনাস 2 এক্স মাইনাস 3 প্লাস 1/x মাইনাস 3 এক্স মাইনাস 4 সমান সমান
1/6 এবং এক্স নট ইকুয়াল টু 1 2 3 4 দিয়েছে। ঠিক আছে, বেশ। এবার দেখো আমি এখানে প্লেন এলসিএম করে দিচ্ছি। এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, এটা হলো একের ছয় থাক। এখানে তাহলে লিখেছে এই দুটো বাদ, তাহলে এটা থাকছে এক্স মাইনাস থ্রি থাকছে, এক্স মাইনাস ফোর থাকছে, প্লাস এই দুটো বাদ এক্স মাইনাস ওয়ান থাকছে, এক্স মাইনাস ফোর থাকছে, প্লাস এই দুটো বাদ এক্স মাইনাস ওয়ান থাকছে, এক্স মাইনাস টু থাকছে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এই যে গুণগুলো না প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে করছি না, একটা তোমায় রাফে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা করবে এরকম। তোমরা অলরেডি এই ধরনের গুণ করেছো, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, দেখেছো, এক্স 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 স্কোয়ার মাইনাস মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস 12, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস 12, এরকম হবে। হ্যাঁ, আমি একেবারে করে দিচ্ছি সব কটা, এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস 12, তাহলে জায়গায় ধরাতে পারবো না, বুঝতে পেরেছি? তাহলে এখানে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, আর নিচে কিছু করতে হবে না এখন, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর যেমন আছে থাক, একের ছয়। আচ্ছা ওপরে এবার কি দেখা যাচ্ছে দেখি, এক্স স্কোয়ার এক্স থ্রি এক্স স্কোয়ার থাকছে, সেভেন এক্স মাইনাস ফাইভ সব মাইনাস আছে, সাত আট পাঁচে 12 থেকে 15, 15 এক্স, 12 হচ্ছে 16 কি 18, 18 নিচে যা আছে থাক, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর যেমন আছে থাক, ইকুয়াল টু 1/6। ওপরে তিন কমন যাচ্ছে, তিন কমন গেলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, তাহলে এক্স মাইনাস ওয়ান নিচে আছে, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, এদিকে আছে 1/6। এই মিডল টার্ম ফ্যাক্টরটা এর আগেই পড়েছি, তো ওইখানে আমি দেখিয়ে দিচ্ছি, আর বেশি বড় করলে জায়গায় হবে না, তাই এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো এক্স স্কোয়ার মাইনাস, এটাকে তিন দুগুণে ছয় করে লেখা যায়, থ্রি প্লাস টু এক্স প্লাস সিক্স, তাহলে এটা কী দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স, এখান থেকে এক্স কমন, এক্স মাইনাস থ্রি, এখান থেকে মাইনাস টু কমন, এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স মাইনাস মাইনাস থ্রি কমন চলে যাচ্ছে, এক্স মাইনাস টু পড়বে। ঠিক আছে, তাহলে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু ধরা যাবে, সেটা ডাইরেক্ট লিখে দিচ্ছি এখানে, তিন ইন্টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু, তোমরা প্রয়োজন পড়লে রাফে দেখিয়ে দিতে পারো সাইড, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, নাহলে অঙ্কটা অনেক বড় হবে, আর কিছুই লাইনটা অনেক বেরিয়ে, এই কটা লাইন আবার এখানে জুড়ে যাবে, তাই না? এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, তাহলে আমি কী পেলাম এখানে, এখানে পেলাম ক্রস গুণ যদি করি এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ফোর, এটা থাকছে, আর এদিকে 318, এই তো। এবার এটাকে গুণ করে দাও, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস ফোর, 18টাকে নিয়ে চলে এসো মাইনাস 18 ইকুয়াল টু জিরো, তাহলে কী থাকছে, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স, আর 18 থেকে 4 গেলে 14, মাইনাস 14 ইকুয়াল টু জিরো, তাহলে 7 দুগুণে 14, তাহলে 7 মাইনাস 3 গেলে 5, আবার একটা মিডল ফ্যাক্টর, এটাও আমি পাশে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, মিডল ফ্যাক্টরটা করলে কী দাঁড়াবে, এক্স স্কোয়ার মাইনাস 7 মাইনাস টু এক্স মাইনাস 14, এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স মাইনাস 14, এক্স কমন, এক্স মাইনাস সেভেন প্লাস টু কমন, এক্স মাইনাস সেভেন, ঠিক আছে। এবার এক্স মাইনাস সেভেনটাকে কমন নিয়ে নাও, তাহলে এক্স প্লাস টু পড়ে আছে, ঠিক আছে, এটা তাহলে কি দাঁড়াচ্ছে, মিডল টার্ম ফ্যাক্টর করলে এক্স মাইনাস সেভেন আর এক্স প্লাস টু, এই এখানে পেয়েছি, দেখেছো, ইকুয়াল টু জিরো, তাহলে এখানে এখানে কি বলতে পারি, সুতরাং এক্স মাইনাস সেভেন ইজ ইকুয়াল টু জিরো, সুতরাং এক্স সমান সমান সেভেন, আর অর দিয়ে বলতে পারি এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু। তাহলে নির্ণয় সমাধানটা কি ওর পাশে লিখে দিচ্ছি, নির্ণয় সমাধান,
নির্ণয় সমাধান হচ্ছে গিয়ে x সমান সমান 7, -2। ঠিক আছে। এবার 20 অঙ্কটা করা যায়। এই অঙ্কটা আছে a by x minus a plus b by x minus b is equal to 2c by x minus c, আর যেগুলো দেওয়া থাকে x not equal to a b c। আচ্ছা, এবারে a by এটা লসও করে দিচ্ছি, x minus a x minus b, এখানে থাকছে হচ্ছে কি a দিয়ে গুণ করতে হবে x minus b কে, প্লাস b দিয়ে গুণ করতে হবে x minus a কে, সমান 2c by x minus c, কোনাকুনি গুণ করে দাও ax minus ab plus bx minus ab, এখানে কোনাকুনি গুণ করে দাও, এখানে সরি এটা গুণ করে দাও x স্কোয়ার মাইনাস bx minus ax plus ab is equal to 2c by x minus c, और এবারে ax minus b plus bx minus 2ab by এখানে কি থাকছে x স্কোয়ার minus bx minus ax plus ab is equal to 2c by x minus c, और কোনাকুনি গুণ করছি x minus c দিয়ে গুণ করব ax plus bx minus 2ab এটাকে, আর 2c দিয়ে গুণ করব x স্কোয়ার minus bx minus ax plus ab কে। এবার গুণ করছি, এখানে থাকছে acx প্লাস bx স্কোয়ার, এটা হলো ax স্কোয়ার, এটা হলো ax স্কোয়ার bx স্কোয়ার মাইনাস 2abx মাইনাস acx মাইনাস bcx প্লাস 2abc ইজিক্যাল 2c দিয়ে গুণ করলে 2cx স্কোয়ার মাইনাস 2bcx মাইনাস 2acx প্লাস 2abc। দেখো 2abc দিক থেকে বাদ চলে গেল, তাহলে এখানে ax স্কোয়ার প্লাস bx স্কোয়ার মাইনাস 2cx স্কোয়ার এলো, আর এখানে আছে কি মাইনাস 2abx acx, এখান থেকে একটা acx আসছে, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, এদিকে এসে acx থাকছে, bcx এদিকে একটা থেকে প্লাস bcx থাকছে ইকুয়াল টু 0, और सब कर থেকে x কমন নিলে a প্লাস b মাইনাস 2c মাইনাস 2ab প্লাস ac প্লাস bc ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 0 একটা, অথবা কি পাচ্ছি a x, এখানে a x থেকে যাচ্ছে, এখানে bx থেকে 2c x থেকে যাচ্ছে, কারণ x স্কোয়ার ছিল এগুলোতে, তাহলে এখানে ax প্লাস bx প্লাস মাইনাস 2cx মাইনাস এগুলোকে এদিকে নিয়ে চলে গেলে ইকুয়াল টু 2ab মাইনাস ac মাইনাস bc এরকম দাঁড়াবে, और x কমন নিলে a প্লাস b মাইনাস 2c এরকম দাঁড়াবে ইকুয়াল টু 2ab মাইনাস ac মাইনাস bc দাঁড়াবে। সুতরাং x ইকুয়াল টু দাঁড়াবে 2ab মাইনাস ac মাইনাস bc বাই a প্লাস বি মাইনাস 2c। এটা হচ্ছে সমাধান। এটা আলাদা করে লিখলাম না, এত বড় জায়গা নেই, এটা হচ্ছে সমাধান। মুছে দিলাম। এবার আসছি আজকের লাস্ট অঙ্কটায়, এটা আমি বলছিলাম 20টা নয়, পরে দেখলাম 21টা রয়েছে। লাস্ট অঙ্কটা 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্কটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার মিডিল টার্ম ফ্যাক্টর একটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস √3x প্লাস 2x মাইনাস 2x প্লাস 2√3 इक्वल टू 0, और x कॉमन नाउ x माइनस √3 माइनस में 2 कॉमन नाउ x माइनस √3 इक्वल टू 0, और x माइनस √3 कॉमन নিয়ে নাও, তাহলে x माइनस 2 পড়ে থাকে ইকুয়াল টু 0। সুতরাং x माइनस √3 ইজ ইকুয়াল টু 0, x সমান সমান হচ্ছে √3, और
পাওয়ার দিয়ে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, সুতরাং এক্স ওয়ান সমান টু। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো পরে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে এগুলো প্র্যাকটিস করো, পরীক্ষা আছে সামেটিভ। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব কিছুই করতে ভুলো না যেন।